হ্যালো বন্ধুরা, সুন্দর ফুলের শুভেচ্ছা দিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এই তো অফিস থেকে ফেরার পথে একটু মার্কেটে ঢুকলাম, কিন্তু একটা জিনিসের জন্য। কিন্তু যার জন্য গেলাম সেটাই পেলাম না। পেয়েছিলাম কিন্তু সাইজে ছোট, তাই তো আনা হলো না। আর একটু ভিডিও করে নিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে, কিন্তু আমার প্রয়োজনের জিনিসটা পেয়েছিলাম, কিন্তু সেটা সাইজে ছোট, তাই তো নেওয়া হলো না। এই যে সেই জিনিসটা, এখানে হচ্ছে বটিটা, কিন্তু আমি আগে একটা কিনেছি, আমারটার মতো না। বাসায় আসার পথে রাস্তায় পেলাম মাছ, তাই তো মাছ কিনে নিয়ে আসলাম। কিনে নিয়ে এসে মাছগুলোকে এখন কেটে ধুয়ে প্রসেসিং করে ফ্রিজে রেখে দেব। আমি মাছগুলো আঁশ ফালিয়ে ভিতর থেকে মাছের ময়লা ফেলে দিয়ে মাছগুলো হালকা একটু ধুয়ে কাগজ দিয়ে মুড়িয়ে রেখে দেব ফ্রিজে। যখন রান্না করব তখন বের করে এটাকে ভালো করে ধুবো। এভাবে না ধুয়ে মাছ রেখে দিলে নাকি খেতে খুব মজা লাগে, তাই তো আমি এবার রেখে দিলাম যে রান্নার সময় আবার কেটে ভালো করে ধুয়ে রান্না করব। আর আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ এনেছে, সেগুলোও কাটতে হবে। আজ অনেকগুলো মাছ কাটবো, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে টাটকিনি মাছ, মিনি মাছ, কই মাছ, পুঁটি মাছ, সবগুলো মাছই একসাথে কেটে রাখবো, কারণ প্রতিদিন কাটার সময় আমার হয় না। আমি কিভাবে মাছ কাটি সেটাই তোমরা দেখতে থাকো। আমার মাছ কাটতে ভালোই লাগে, তবে আগে খুব বেশি মাছ কাটিনি। আমার মা যখন ছিল, আমার মাই সব মাছ কেটে ধুয়ে রেডি করে রাখতো। আর এখন তো আমাকে সব কিছুই নিজের হাতে একাই করতে হবে, কারণ মা আমাকে ছেড়ে চলে গিয়েছে। যখন মা ছিল তখন বুঝিনি, কিন্তু হারিয়ে যাওয়ার পরে আমরা বুঝতে পারি যে মা আসলে জীবনে কি। আমি মাছগুলো এভাবে কেটে নিচ্ছি। আমি মাছগুলো কিন্তু ছাই দিয়ে কাটতেছি না, আমি সবগুলো মাছই ছাই ছাড়া কেটে নেব। তবে কিছু কিছু মাছ আমি ছাই ছাড়া কাটতে পারি না, যেমন হচ্ছে কই মাছ, টাকি মাছ, শিং মাছ, এসব মাছ আমি ছাই ছাড়া কাটতে পারি না। টাটকিনি মাছগুলো কাটা হয়ে গিয়েছে, এখন কেটে নিব মিনি মাছ। এই মাছগুলো খেতে খুবই মজা। আমি মিনি মাছগুলো কেটে নিয়েছি, এখন কেটে নিব এই যে পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো এখন দেশি পুঁটি মাছ, এটাও চাষ করা হয়, তবে খেতে এই পুঁটি মাছটা অনেকটাই সুস্বাদু। আমি সবগুলো মাছই কেটে নিচ্ছি।
এক সময় মাছ কাটতে পারতাম না, আর এখন আমি সব মাছই কাটতে পারি। আমার মাকে দেখেছি, সে খুব সুন্দর করে মাছ কাটতো, মার থেকেই শেখা। এখন কই মাছগুলো আমি কেটে নেব। আর কই মাছ কাটতে গেলে তো আমার অবশ্যই ছাই লাগবে। আর কই মাছ কাটাটা অনেক কষ্টের, কারণ কই মাছ কাটতে গেলে দেখা যায় হাতে একটু না একটু লেগেই যাবে কই মাছের কাটা। সবগুলো মাছে আমি কেটে ধুয়ে ভালো করে আবার এগুলো ফ্রিজে রেখে দেব। আমি মাছ কীভাবে ধুই সেটাও তোমাদের সাথে শেয়ার করতেছি। মাছে লবণ দিয়ে আমি এভাবে একটা বলের ভিতরে নিয়ে মাছগুলোকে ধুই, এতে হাতেও লাগে না এবং হাতের নখগুলোও নষ্ট হয়ে যায় না। অনেক সময় দেখা যায় হাত দিয়ে মাছ কচলে ধুতে গেলে হাতে কাটা লেগে যায় এবং হাতের নখগুলো নষ্ট হয়ে যায়। আর এভাবে করে মাছগুলো ধুলে মাছগুলো সুন্দর পরিষ্কার হয়। আমি সবগুলো মাছই ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন সবগুলো মাছই ভাগে ভাগে আমি ফ্রিজ অফ করে রেখে দেব, আর কিছুটা রান্নার জন্য রেখে বাকি মাছগুলো রেখে দেব। এই তো আমি পুঁটি মাছ আর টাটকিনি মাছ নিয়েছি ভেজে খাওয়ার জন্য, এবং ভেজে চুলা থেকে এখন নামিয়ে নেব। কারণ আমার মামনিরা ভাজা মাছ খেতে খুবই পছন্দ করে। সবগুলো মাছই আমি এখন ভেজে নিচ্ছি। তরকারিতে যে মাছ রান্না করব সেই মাছগুলো কই মাছ। কই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। আজ কই মাছ দিয়ে রান্না করব আলু ফুলকপি দিয়ে রসা। আলুটা আগে ভেজে চুলা থেকে নামিয়ে নেব, পরে ফুলকপিগুলো ভেজে তারপরে আলু ফুলকপি দিয়ে একসাথে আবার কষিয়ে নেব। এখন ফুলকপি ভেজে, তবে আমি ফুলকপি ভাজার সময় কিন্তু কোনো লবণ দিইনি। লবণ ছাড়া ফুলকপিগুলো ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় ভেজে নেব। তারপরে আলু আর ফুলকপি একসাথে দিয়ে লবণ দিয়ে এটাকে আবার কিছুটা সময় ভেজে নেব। এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, যা আগে আমি গুলিয়ে রেখেছিলাম। এখন মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে নেব। খুবই সিম্পলভাবে আজকের আলু ফুলকপি দিয়ে কই মাছের রসাটা রান্না করব, আর এটা খেতে খুবই সুস্বাদু। দিয়ে দিলাম ভেজে রাখা কই মাছ। নামানোর আগে জিরা গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। আর রান্না করে নেব আমি আজ ছোট মাছের চচ্চড়ি, ছোট পুঁটি মাছ দিয়ে। চুলায় পেঁয়াজ দিয়ে দিয়েছি বকুলি, পেঁয়াজ কলি, শিম, আলু, বেগুন দিয়ে সবজিটাকে এখন ভালো করে কষিয়ে নেব। সবজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া,
হলুদ মরিচ গুঁড়া দিয়ে এটাকে আবার কষিয়ে নেব। আমি অফ ক্যামেরায় ছোট পুঁটি মাছগুলো ভেজে রেখেছি। এই তো ছিল আজকের আয়োজন। কেমন হলো আজকের ভিডিওটি অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। এভাবেই আমাকে সাপোর্ট করে তোমরা সবাই আমার পাশে থাকবে, আর আমিও তোমাদের পাশে 100% সাপোর্ট করেই থাকি। চচ্চড়িটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা।